দ্য রুল অফ 7 দুর্দান্ত একটা কনসেপ্ট, যেটা কিনা আপনার সেলসকে অন্য মাত্রায় বাড়াতে পারে। সিন্স 1980-তে ফার্স্ট ডক্টর জেফ্রি ল্যান্ড এই দ্য রুল অফ 7 এই কনসেপ্ট আবিষ্কার করে। কি এটা? বেসিক্যালি কোনো একজন মানুষ আপনার পণ্য কেনার ক্ষেত্রে কমপক্ষে 7 ঘন্টা এঙ্গেজড হওয়ার পর দেন সে পণ্যটা কিনে। পরবর্তীতে 1984-এ ডক্টর রবার্ট শালদিনি ইনফ্লুয়েন্স নামক একটা বই লিখেন, সেখানেও তিনি এটাকে নিয়ে ফোকাস করেছেন যে মানুষ যখন কোনো পারচেজের ডিসিশন নেয় তখন কমপক্ষে 7 ঘন্টার একটা জার্নি ওই সেলার যিনি তার সঙ্গে তার তৈরি হয়। পরবর্তীতে 2011 সালে ড্যানিয়েল কাহনেম্যান উনি একটা বই লিখেন থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, সেখানেও তিনি এই দ্য রুল অফ 7কে স্টাবলিশড করার জন্য আবার রিফ্রেম করেন এবং বলেন যে ইয়েস, এটা মানুষের ডিসিশন নিতে এই 7 ঘন্টার এঙ্গেজিং জার্নিটা অনেক হেল্প করে। ফাইনালি দ্য চ্যালেঞ্জার সেল, এই বইটা লিখেন ম্যাথিউ ডিকসন এবং ব্রেন্ট অ্যাডামসন। সেখানেও তারা এটাকে প্রমাণ করেছেন দ্য রুল অফ 7 আমাদের বাইং জার্নিতে একজন সেলার হিসেবে যদি মেনটেন করতে পারি অনেক বেশি কাজে দিবে। কি এটা? দেখেন, 7 আওয়ার্স এঙ্গেজিং, ইট মিনস আমি যদি একটা গল্পের ছলে বলি, ধরেন আমি কোনো একটা কোম্পানিকে ট্রেনিংয়ের জন্য অফার করলাম। এবার ওনারা আমার অনলাইন প্রেজেন্সটা দেখবে, আমার লিঙ্কডইনে দেখবে, আমার ইউটিউবে দেখবে, আমার গুগলে দেখবে। ওনার অনেক কলিগ আছেন, ফেলো কলিগ বিভিন্ন কোম্পানিতে, তাদের কাছ থেকে একটু খবর নেওয়ার চেষ্টা করবে। তথাপি রেকমেন্ড করেছে কিনা এমন কোনো বিষয় অনলাইনে রিভিউগুলো দেখার চেষ্টা করবে। তথাপি আমি যে কন্টেন্টগুলো করি এই কন্টেন্টগুলোর ডেপথ কীরকম, এই টোটাল অ্যানালাইসিস পার্টে ওনারা কমপক্ষে 7 ঘন্টা সময় স্পেন্ড করেন। এই যে 7 ঘন্টা আমাকে নিয়ে গবেষণা করলেন, যখন ওনাদের কাছে বিষয়টা মনোভূত হবে বা 7 ঘন্টা ক্রস করবে আমাকে নিয়ে অ্যানালাইসিস করার পার্টটা, তারপরেই ওই কাজটা সাধারণত আমি পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাইলে এই 7 ঘন্টার জার্নিটাকে আপনার বাড়াতে হবে। কীরকম? লাইক আপনি অনলাইন প্রেজেন্সটাকে আপনার বাড়াতে হবে, আপনার প্রোডাক্ট নিয়ে কিছু এডুকেশনাল কন্টেন্ট আপনি দিতে হবে আপনার ইউটিউবে, আপনার অনলাইনে, বিভিন্ন মাধ্যমে। তথাপি ওনাকে ইমেইল করার মাধ্যমে বেশ কিছু লিঙ্ক শেয়ার করতে হবে, যেখানে আপনার বিভিন্ন এর আগের সাকসেস স্টোরি ওর কোনো একটা সঠিক রেকমেন্ডেশন দিয়েছে, ওর কোনো কাস্টমার আপনারা ইউজ করে একটা ভালো রিভিউ দিয়েছে, এমন বিষয়গুলো তাকে শেয়ার করা। উনি যদি আপনাকে নিয়ে টোটাল অ্যানালাইসিস করে 7 ঘন্টা সময় স্পেন্ড করে, তখন ধরে নেবেন যে ওই বিক্রিটা আপনার জন্য হয়ে গেছে, রাইট? এই জন্য বলা হয় দ্য রুল অফ 7। আজকের পর থেকে আপনি যদি আপনার বিক্রিটা বাড়াতে চান, বিশেষ করে বিজনেস টু বিজনেস যারা সেলসে আছেন, তাদের জন্য এটা একবার একটা প্রিন্সিপাল ধরে নেবেন। এই প্রিন্সিপালটাকে নিয়ে দেন আপনি কাজ করবেন, আলটিমেটলি দেখবেন আপনার বিক্রিটা বেড়ে গেছে দ্য রুল অফ 7 নিয়ে, যেহেতু এটা অনেক রিসার্চারে স্টাবলিশড করেছেন এই কনসেপ্টটাকে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।